নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে কিছুক্ষণ আগেই প্রয়াত টুটু বোসের স্মরণসভা অনুষ্ঠিত হলো। স্মরণে টুটু নামক এই স্মরণসভায় কিন্তু বহু আবেগঘন মুহূর্ত তৈরি হলো এবং সেখানে কিন্তু মোহনবাগান ক্লাবের বর্তমান সভাপতি দেবাশিস দত্ত অঙ্গীকার করলেন যে আপনারা জানেন যে গত বছর 29শে জুলাই মোহনবাগান দিবসে কিন্তু টুটু বসুকে মোহনবাগান রত্ন প্রদান করা হয় এবং সেখানে এবং আজকে স্মরণসভায় মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত যে অঙ্গীকার করলেন যে সেদিনে কিন্তু লাইফ মেম্বারশিপ দেওয়া হয়েছিল, সেই লাইফ মেম্বারটা যেন সংরক্ষিত করা হয়, অর্থাৎ সেই লাইফ মেম্বার নাম্বার যেন অন্য কোনো কাউকে না দেওয়া হয়। এই অঙ্গীকার যেমন থাকলো সেরকমই কিন্তু ক্রীড়ামন্ত্রী নিশ্চিত প্রামাণিক কিন্তু অঙ্গীকার করলেন যে যেন টুটু বসুর যে মতাদর্শ অর্থাৎ ময়দানকে রাজনীতিমুক্ত করা, সেই অঙ্গীকার করলেন। এছাড়াও ছিলেন বহু প্রাক্তন ফুটবলার, যেমন একটা দারুণ একটা মুহূর্ত তৈরি হলো যেখানে কিন্তু রাজনৈতিক মতানৈক্য ভেদাভেদ দূর করে কিন্তু একই মঞ্চে কিন্তু ছিলেন বিমান বোস, এছাড়াও ছিলেন তাপস রায় এবং প্রদীপ ভট্টাচার্য। এছাড়াও কিন্তু বহু প্রাক্তন ফুটবলার হোসে ব্যারেটো থেকে শিশির ঘোষ থেকে ইস্টবেঙ্গলে এক সময় ইস্টবেঙ্গলের ঘরের ছেলে যিনি টুটুদার জন্যই কিন্তু মোহনবাগানের জার্সি চড়িয়েছিলেন, সেই মনোরঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে সত্যজিৎ চ্যাটার্জি, নানান বহু প্রাক্তন ফুটবলার, শিল্টন পাল, তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা এক একজন কিন্তু নানা আবেগঘন মুহূর্ত কিন্তু তারা স্মৃতিরোমন্থন করলেন। তো চলুন একবার দেখে নেওয়া যাক যে টুটু বোসকে ঘিরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেমন ছিল এই স্মরণসভার বিশেষ কিছু মুহূর্ত। 4 লক্ষ টাকা চেক পাঠায় এবং 5 লক্ষ টাকা হয়। আমি আমাদের কার্যকরী সমিতির কাছে অনুরোধ করব, আশা করব তারা রাখবে যে টুটুদার মেম্বারশিপ নম্বরটা ওটা চিরকালের মতো রিজার্ভ করে রাখা, ওটা অন্য কাউকে দেওয়া হবে না। টুটুদার পরবর্তী প্রজন্ম আবার টুটুদাই যেদিন জন্মাবে, যেদিন আমরা বুঝতে পারবো যে টুটুদা আবার এসছে, তাকে দেওয়া হবে, না হলে ওই নম্বরটা আর কাউকে দেওয়া হবে না, ওটা টুটুদার জন্যই থাকবে। তার যে মতাদর্শ, তার যে এই জীবনশৈলী এবং ক্রীড়া জগতের সঙ্গে এত ওতপ্রোত যুক্ত থেকেও তিনি সেখানে রাজনীতির প্রবেশকে যেভাবে আটকাতে পেরেছিলেন, নিশ্চিতভাবে আগামী দিনে আমরা তার এই আদর্শকে মাথায় রেখে রাজনীতির আঙিনাকে রাজনীতিমুক্ত করব। আমরা দেখেছিলাম যে মোহনবাগান যেমন আমাদের কাছে প্রত্যেকটা বাঙালির কাছে গর্বের বিষয়, যারা ফুটবলকে ভালোবাসে, যারা হয়তো মোহনবাগানের সমর্থক নয়, তারাও হয়তো কোনো না কোনোভাবে আমাদের অজান্তে তারা সবসময় এই সংস্থার পাশে রয়েছে, এই ক্লাবের পাশে রয়েছে। তারাও কিন্তু টুটুবাবুর এই অবদানকে কখনোই ভুলতে পারবে না। Always shouting, and a fantastic person, as I said, a fantastic human being, always ready to help in everyone, and club for him, I think we are also, a lot of us are in debt to that, because we all know that he had run in the club for more than 15 years. We are going to miss him, definitely we are going to miss that. Any memories of Tutu Bose that you still cherish? Today I have been watching this ICL game, Mohammedan versus Jamshedpur. I was in his place before I traveled to Brazil. And when I was in Brazil is when he passed away. Then I went to his house, I watched the game with him.
He was not that well, but he's still alive. He sacrificed for me to watching the game with me. He watching the full game with me into his place. Then later on, I went away and I was talking with Arinden. Arinden say, I should maybe watching more games with him. Arinden say, Barreto, you didn't understand, but he sacrificed for you today. You just must give him time for him. That is to that. মঞ্চটা ওই দিকে বাধা ছিল, হুইল চেয়ারে করে তোলা হলো, এইখানে এই জায়গায় দাদুকে মোহনবাগান রত্ন দেওয়া হয়েছিল। তারপরে ঠিক তার 307 দিন বাদে আজকে তার স্মরণ সভা হচ্ছে। এটা অত্যন্ত আবেগঘন একটা মুহূর্ত। এবারে সেকেন্ড পার্ট যেটা তুমি বললে, একটা লোক যেটা কাকুন বললো যে একটা ম্যানেজমেন্টের দাদু কোনোদিন টিপস দেয়। তুমি বললে যে মনোরঞ্জন ভট্টাচার্য সময় এই করেছে ইত্যাদি ইত্যাদি, তোমার যে ভূমিকা নিয়ে তাতেও যে এতগুলো ব্যবসা করেছে, এটাই টুটু বোসের ম্যানেজমেন্ট স্কিল। আমরা কেউ হার্ভার্ড অক্সফোর্ড না, আমার বাবা না, আমার কাকা না, আমি না, কেউ হার্ভার্ড অক্সফোর্ডে ম্যানেজমেন্ট স্কিল পড়িনি, ম্যানেজমেন্টের কোর্স করতে যাইনি। আমরা টুটু বোস ম্যানেজমেন্ট কোর্সের ছাত্রছাত্রী, যে একধারে কাগজ প্রতিষ্ঠা করেছে, মোহনবাগান ক্লাব করেছে, জাহাজের ব্যবসা করেছে, সংসারকে সময় দিয়েছে, পরিবারকে সময় দিয়েছে এবং সে তার যাবতীয় কর্মকাণ্ড করেছে সবাইকে সমান গুরুত্ব দিয়ে। এটাই টুটু বোসের ম্যানেজমেন্ট। আমার টুটুদা খুব জলি মানুষ ছিলেন, আমরা জানি যে খুব রসিক ছিলেন আর মোহনবাগান অন্তর প্রাণ ছিল। এমন একটা সময় যখন মোহনবাগান আর ইস্টবেঙ্গল খেলায় মোহনবাগান অধিকাংশ সময় হারতো এবং বাঙালদের লড়াকু মানসিকতার কাছে মোহনবাগান পরাজিত হতো। সেই সময় আমার মনে হয় টুটু বোস এবং অঞ্জন মিত্র মোহনবাগানের মধ্যে একটা জেতার মানসিকতা নিয়ে এসেছিলেন। অনেকগুলো প্রথম কাজ তারা দুজন করেছেন মোহনবাগানের জন্য। অবশ্যই তার জন্য প্রথম বিদেশি খেলানো, প্রথম স্পন্সরশিপ আনা এবং এছাড়াও বিভিন্ন সময় যখন যেমনভাবে মোহনবাগানের প্রয়োজন হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনে অঞ্জন মিত্র দেখেছেন এবং ফাইন্যান্সের ক্ষেত্রে টুটু বসু দেখেছেন। সেই সময় যারা ফুটবল ফলো করেছে, সেই সময় যারা কলকাতা ময়দানের খবর রাখেন, তারা জানেন যে টুটু অঞ্জন কীরকম, যেমন বলি কি দুটো দেহ একটা প্রাণ। এবং ময়দানে বিভিন্ন সময় এমন চেষ্টা হয়েছিল তাদের দুজনের মধ্যে বিভেদ ঘটানো, কিন্তু দুটো মানুষ ভীষণ রকমভাবে একে অপরের যেভাবে বন্ধুত্ব নিভিয়েছেন আর সেরকমভাবে একসাথে তারা মোহনবাগানের উন্নতির কথা ভেবে গেছে। তো আমার কাছে স্বর্গীয় টুটু বোস কে আমি খেলোয়াড় হিসেবে টুটু দাস হিসেবে সম্বোধন করতাম। পরে সোহিনী আমার স্ত্রী হওয়ার পরে আমি টুটু কাকু হিসেবে তাকে সম্বোধন করতাম। আর পরে যখন আমি এআইএফএ প্রেসিডেন্ট হয়েছি, উনি আমাকে অভিনন্দন জানিয়েছিলেন। তখন এআইএফএ প্রেসিডেন্ট এবং মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দুজন অফিসিয়াল ডেজিগনেশন ব্যক্তি হিসেবে আমরা আলোচনাও করেছি ফুটবল নিয়ে। অত্যন্ত দুঃখের বিষয় যে টুটুদা পরলোক গমন করেছেন। মোহনবাগানের অপূরণীয় ক্ষতি, বাংলার ফুটবলের অপূরণীয়, ভীষণ রকম আমি বলছি অপূরণীয় ক্ষতি। আর কিন্তু সব শুরুরই শেষ থাকে আমরা জানি। শেষের দিকে উনি ভুগছিলেন। উনি যেদিন ভর্তি হয়েছিলেন সেদিন আমি এবং শ্রী নিশীথ প্রামাণিক গেছিলাম দেখতে বেলভিউতে। আমার প্রার্থনা তার আত্মার শান্তি পায়, তার আত্মার শান্তি। একটা স্মরণীয় ঘটনা যদি বলতে পারবেন। তাই বললাম সবই যে ঘটনাগুলো বললাম, আমার মনে হয় যে মোহনবাগানীদের কাছে প্রত্যেকেই জানেন, যারা মোহনবাগানকে ফলো করেন, বাংলাকে ফলো করেন, তারা জানেন যে টুটুদার কী হবে। আমার তো কথাতে তাই মনে হলো, আস্থা ছিল, ভরসা ছিল, একটা মধুর সম্পর্ক ছিল। সম্পর্ক সবসময় থাকা উচিত। এখানে যারা আছে তারা জানে না, ডক্টর নৃপেন দাস আর ধীরেন্দ্র বুজুম ফ্রেন্ড ছিল, কটা লোক জানে। যেদিনকে মোহনবাগানের 5 গোল মোহনবাগান মাঠে দেওয়া হচ্ছে, সেদিনকে ডাক্তার নৃপেন দাস গ্যালারির থেকে চিৎকার করে বলছে, ও জীবন বন্ধ করো, ধীরেনের ক্লাব উঠে যাইব। আবার ওই লোকটাই পরের দিন গভর্নিং বডির মিটিং ছিল আইএফএ, ধীরেনদাকে তুলতে মোহনবাগান ক্লাবে এসে তুলে নিয়ে গেছে। এই রিলেশনশিপটা সবসময় সবার আগে প্রয়োজন। রিলেশনটা খারাপ করে কিছু সাংবাদিক, রিলেশনটা খারাপ করে কিছু ব্যক্তি। আমাদের এই রিলেশনটা ছিল।
অসুবিধা ছিল না, কিন্তু এই জেনারেশন এটা রাখতে পারবে কিনা আমি জানি না। আর কি বল, এই যে আপনারা যে বন্ধুত্বপূর্ণ শত্রুতার যে কথাটা বললেন এবং এই জেনারেশনের কথাও বললেন, এই জেনারেশনকে একটু বেশি অসন্তুষ্ট হয়ে পড়ছে, যেখানে মানে এত মানে একে অন্যের উপর আক্রমণ, এই এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় একটু বেশি আমার মনে হয় না, অনেক বেশি সময়, অনেক বেশি শেখার এই প্রবণতাটা কমে গেছে, নেই। এইটা খুব প্রয়োজন যে আমি লার্ন করতে এসেছি, শিখতে এসেছি, এসেই আমি চেয়ার চাই, ওখানে পদে বসতে চাই, এইটা মনে হয় ক্ষতি করছে। শেষ একটা বিষয়, যেটা হচ্ছে আজকের এই স্মরণ সভা থেকে একটা অঙ্গীকার হয়েছে যে ময়দানকে রাজনীতি মুক্ত করা, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? ময়দান জীবনে রাজনীতি মুক্ত হবে না, যে অঙ্গীকারই হোক, কিন্তু রাজনীতির ভিতরে সৌন্দর্য আসুক, যেটা পারস্পরিক ভরসা ভালোবাসাও থাকে, সেটাই হবে দরকার।